সাহাবীর নাম হচ্ছে কায়েস। কায়েস আল্লাহ রাসূলের কাছে সে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্বনবী গো, আমার 8 জন কন্যা ছিল। কয়জন কন্যা? 8 জন কন্যা ছিল, 8টা মেয়ে ছিল, 8টা আমার বেটি ছিল। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমার 8টা মেয়েকে আমি জিন্দাতে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 8টা মেয়েকে আমি জিন্দাতে আমি পুঁতে দিয়েছি, 8টা মেয়েকে আমি জিন্দাতে আমি দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ, আপনি বলুন, আল্লাহ কি আমাকে কে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে কে মাফ করবেন? আল্লাহ রাসূল বললেন, কায়েস রে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আল্লাহ রাসূল কায়েসে বলছে, রাসূলুল্লাহ, আমার উপায় কি, আমার পথ কি, আমাকে বলুন। আল্লাহ রাসূল বললেন, কায়েস রে, তোমার প্রত্যেকটা বেটির বিনিময়ে, তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটা করে গোলাম তুমি আল্লাহর রাস্তায় আজাদ করে দাও, একটা করে তুমি গোলাম আজাদ করে দাও। তখন কায়েস রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমি তো গোলামের মালিক নয়, আমি হচ্ছি উটের আমি মালিক। আল্লাহ রাসূল বললে, কায়েস রে, তোমার প্রত্যেকটা মেয়ের বিনিময়ে একটা করে উট, 8টা উট তুমি আল্লাহর নামে তুমি কুরবানি করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবেন। মা আমার, বোন আমার, 8টা মেয়েকে জিন্দাতে কায়েস আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অশ্লীলতার যুগে 8টা মেয়েকে জিন্দাতে দাফন করে দিয়েছিলেন। মা আমার, বোন আমার, বাপজি আমার, ভালো করে আপনারা শুনুন। এরপরে আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আমার মা জাহিলিয়াতের যুগে মারা গেছে। রাসূলুল্লাহ, আমার মা অতিথিকে খুব মহব্বত করতেন, মেহমানকে খুব ভালোবাসতেন, মেহমানকে খুব সম্মান করতেন, পাড়া পড়শির লোককে খুব ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, গ্রামবাসীদেরকে ভালোবাসতেন, দান সাদকা করতেন। রাসূলুল্লাহ, আমার মায়ের সে আমল কি কোনো কাজে আসবে? রাসূল বললেন, লা, তোমার মায়ের আমল কোনো কাজে আসবে না, কেননা সে আইয়ামে জাহিলিয়াতের যুগে মারা গেছে। আল্লাহ রাসূল কি আবার সে সাহাবী বললেন, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আমার মা আরেকটা কাজ করেছিল। কি কাজ করেছিল? আমার 8 বছরের বোন, 8 বছরের বোনকে জিন্দাতে আমার মা পুঁতে দিয়েছিল, জিন্দাতে দাফন করে দিয়েছিল। রাসূলুল্লাহ, আপনি বলুন, আল্লাহ আমার মাকে কি ক্ষমা করবে? আল্লাহ রাসূল বললেন, না, যাকে মাটি দিয়েছে, যাকে দাফন করেছে, এবং যে দাফন হয়েছে এবং যে দাফন করেছে, আল্লাহ উভয়কে জাহান্নামে দিবে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। মা বোন আমার, দুঃখের বিষয়, কিন্তু যখন আমাদের পেটে যখন সন্তান চলে আসে, আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমাদেরকে বেটি দিও না গো, আমাদেরকে ছেলে তুমি দান করো। নানি দোয়া করে, দাদি দোয়া করে, মা দোয়া করে, বাপ দোয়া করে, সবাই একই দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ গো, আমাকে বেটি দিও না, আমাকে বেটা দেবে, আমাকে পুরুষ দিবে। কেন বন্ধু, কেন কেন মেয়েকে এখনো কেন ভালোবাসে না গো? আল্লাহ রাসূল বলছে, শুনে নাও, যেই বাড়িতে 2টি কিংবা মেয়ে, 2টি কিংবা 3টি মেয়ে যেই বাড়িতে থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত এসে নাজিল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, যেই বাড়িতে 2টি কিংবা 3টি মেয়ে থাকবে রে, ওই বাড়িতে বরকত হবে। এবং আল্লাহ রাসূল বলছেন, যেই বাবা, যেই মা, যে গার্জেন, সে মেয়েদেরকে লালন পালন করে বড় দেখে বড় করে দিয়ে সে মেয়েকে শিষ্টাচার শেখালো, ধার্মিকতা শেখালো, দিনদার শেখালো, ইমানদারগিরি তাকে শেখালো। আল্লাহ রাসূল বলছেন, যদি সেই বাবা, যদি সেই মা যদি বড় হয়ে যাওয়ার পরে যদি সেই মেয়ের যদি বিয়ে যেতে পারে, আল্লাহ রাসূল 2টি আঙ্গুল তুলে সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, সেই মেয়ের বাবা এবং আমি আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে এইরকম জায়গা আমি অবস্থান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মেয়েদেরকে আপনার ভালোবাসতে শিখুন। কিন্তু বন্ধু আমার, ধরেন কোন
আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর নারীরা, তোমাদের সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বেপরদা হয়ে দুনিয়াতে তোমরা চলবে না। কিন্তু মা আমার, বোন আমার, যদি কোনো মেয়ের যদি একটা কিংবা দুইটি যদি মেয়ে হয়ে যায়, আবার একটা পেটে সন্তান এসে যে চিন্তায় পড়ে গেল, স্বামী স্ত্রীতে গল্প করছে, রে কমলার মা, আমাদের তো দুটা পেটে হয়ে গেছে, কিভাবে বিয়ে দিব? কোন তো অনেক লাগবে, আমি রাজমিস্ত্রির কাজ করি, এত টাকা কোথায় পাবো? স্বামী স্ত্রী মিলে দুইজনে যুক্তি করছে। কি যুক্তি করলো? এক পর্যায়ে যুক্তি করে ফেললো, এর কমলার মা, তুই চল, এই গঙ্গাপুর হসপিটালে তো যাব, এবং ইন্নাসরি দ্বারাতে সেই সন্তানকে নষ্ট করে ফেলে দেব। আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, খবরদার ও পৃথিবীর মা বাবারা, খবরদার, খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দিবে না, বিয়ে দেওয়ার ভয়ে সন্তানকে হত্যা করে দিবে না, রিজিকের ভয়ে তুমি হত্যা করে দিবে না।